আজকে আমরা এই ক্লাসে পলিটি নিয়ে আলোচনা করব। পলিটির নির্দিষ্ট কিছু আর্টিকেল সম্বন্ধে আজকে আমরা এই ক্লাসে জেনে নেব একটু ডিটেলসে। তো আগের দিন আমরা মোট দেখেছিলাম 395টা আর্টিকেল, 8টা শিডিউল আর 22টা পার্ট দিয়ে প্রথম পলিটি তৈরি হলো। অনেক সংশোধন অ্যামেন্ডমেন্টের ফলে 465 প্লাস আর্টিকেলস, 25টা পার্ট আর 12টা শিডিউল এর পরিণত হয়েছে বর্তমান। আচ্ছা, ক্লাস শুরু করার আগে জানিয়ে দেওয়া হচ্ছে পুজোর পরে কম্পিটিটিভের নতুন একটা কোচিং ব্যাচ খোলার পরিকল্পনা করা হয়েছে। ইচ্ছুক ক্যান্ডিডেট যারা আছো, সেখানে সমস্ত বিষয় সম্বন্ধেই পড়ানো হবে। ইংরাজি, বিজ্ঞান, অঙ্ক, পলিটিক্স, জিকে, সায়েন্সের পুরো পার্ট, মানে পুরো সমস্ত কিছু সম্বন্ধে সেখানে ক্লাস করানো হবে। তো যারা যারা ভর্তি হতে ইচ্ছুক বা বাড়িতে সেরকম কেউ আছে যারা ছোটো ভাই বোন যারা কম্পিটিটিভ দিতে চাইছে, প্রিপারেশান নিতে চাইছে, তাদের যেন যোগাযোগ করতে পারে। ঠিক আছে, আমরা তাহলে আজকে চলে আসছি বিষয়। লেফট সাইডে রয়েছে আর্টিকেলস আর ডান দিকে রয়েছে প্রভিশনস, অর্থাৎ সেই আর্টিকেলে কী কী সম্বন্ধে বলা আছে। আজকে আমরা পার্ট 8 নিয়ে আলোচনা করব। আগের দিন ক্লাসে পুরো 22টা পার্ট আর তার কত থেকে কত আর্টিকেল তার মধ্যে পড়ে সেটা পুরো একটা লিস্ট নিয়ে একটা বড় ক্লাস করা আছে আমার আগে। যার দরকার হবে আগের ক্লাসটা দেখে নেবে। তো আজকে সেই 22টা পার্টেরই 8 নম্বর পার্ট সম্পর্কে এখানে আমরা আলোচনা করে নেব ছোট্ট করে। পার্ট 8 যেখানে আছে দ্য ইউনিয়ন টেরিটরিজ, অর্থাৎ ইউনিয়ন টেরিটরিও যে আমাদের কতগুলো আছে আর তাদের রাজধানী কী সেটা নিয়েও আমার একটা ভূগোলের ক্লাস করা আছে এর আগে। একবার খুঁজে দেখে নেবে যে কটা ইউনিয়ন টেরিটরি আছে আর তাদের ক্যাপিটাল, রাজধানী কোথায় অবস্থিত। এগুলো সব জিকের কোয়েশ্চেন, এগুলো 1 নম্বরের প্রশ্ন থাকেই পরীক্ষা। ঠিক আছে, তাহলে দ্য ইউনিয়ন টেরিটরিজ রয়েছে আর্টিকেল নাম্বার 239 থেকে 242 অবধি ছিল, কিন্তু 42টাকে পুরোপুরিভাবেই রিপিল করে দেওয়া হয়েছে, একদমই বন্ধ করে দেওয়া হয়েছে। তাই এখন লেখা হয় আর্টিকেল নাম্বার 239 থেকে আর্টিকেল নাম্বার 241। পার্ট 8 কি সাবজেক্ট? দ্য ইউনিয়ন টেরিটরিজ, অর্থাৎ যে জায়গাগুলো স্টেটের মর্যাদা পায়নি সেগুলোকে ইউনিয়ন টেরিটরি বলা হয়, অর্থাৎ কেন্দ্রশাসিত প্রদেশ বা কেন্দ্রশাসিত অঞ্চল বলা হয়। সেইগুলোর ক্ষেত্রে সেইখানকার প্রশাসনিক শাসন ব্যবস্থা কেমন হবে সেইগুলো এই আর্টিকেলগুলোতে আলোচনা করা রয়েছে। 239 থেকে 241, এবং 239 থেকে 241 মনে হবে 39, 40, 41 তিনটেই, কিন্তু না, 8খানা মোট ভাগ রয়েছে তার। 239, 239-এর এ, 239-এর এ, 239-এর এ বি, 239 বি, 240 আর 241। 239 কি বলছে? অ্যাডমিনিস্ট্রেশন অফ ইউনিয়ন টেরিটরিজ, অর্থাৎ ইউনিয়ন টেরিটরিগুলোর প্রশাসনিক কাজকর্ম কেমন হবে, অ্যাডমিনিস্ট্রেশন কেমন হবে, সেইগুলো নিয়ে আলোচনা করা রয়েছে আর্টিকেল নম্বর 239-এ। 239-এর এ, ক্রিয়েশন অফ লোকাল লেজিসলেচার্স অর কাউন্সিল অফ মিনিস্টার অর বোথ ফর সার্টেন ইউনিয়ন টেরিটরিজ, অর্থাৎ ক্রিয়েশন অফ লোকাল লেজিসলেচার অর কাউন্সিল অফ মিনিস্টার্স, অর্থাৎ বিধানসভা, বিধান পরিষদ অথবা অর বোথ অফ সার্টেন, অথবা দুটোই, সার্টেন ইউনিয়ন টেরিটরিজ। আচ্ছা, এই ইউনিয়ন টেরিটরিজ শুধু কেন, আমরা রাজ্যগুলোর ক্ষেত্রেও দেখব সব রাজ্যে বিধানসভা, বিধান পরিষদ থাকে না। বিধানসভা, বিধান পরিষদ থাকতে গেলেও নির্দিষ্ট কিছু নিয়মকানুন ফলো করতে হয়। তো যে স্টেটগুলো দরকার আছে সেখানে দুটোই রয়েছে, যে স্টেটগুলো রাখেনি তাদের সেখানে একটা করেই হয়, বিধানসভায় রয়েছে। তো সব ইউনিয়ন টেরিটরির ক্ষেত্রেও বিধানসভা, বিধান পরিষদ দুটোই দেখা যায় না, কিন্তু যদি কোনো স্টেটে দুটোই হয় বা যে কোনো একটা হয়, তো তার ক্রিয়েশনটা কেমন হবে, তার গঠন কিভাবে করা হবে সেই সম্বন্ধে বলা রয়েছে আর্টিকেল নাম্বার 239-এতে। তারপর নেক্সট হচ্ছে 239-এ, স্পেশাল প্রভিশন উইথ রেসপেক্ট টু দিল্লি। আচ্ছা, দিল্লি আমাদের দেশের রাজধানী, কিন্তু দিল্লিও এখন অবধি স্টেটহুড অর্থাৎ রাজ্যের মর্যাদা পায়নি। দিল্লিও কিন্তু একটা ইউনিয়ন টেরিটরিতেই পড়ে, অর্থাৎ কেন্দ্রশাসিত অঞ্চল। তো স্পেশাল প্রভিশন কিছু দেওয়া রয়েছে সেখানে দিল্লি সম্বন্ধে 239-এতে। 239-এ বি, দ্য প্রভিশন ইন কেস অফ ফেলিয়ার অফ কনস্টিটিউশনাল মেশিনারি,
কোনো ইউনিয়ন টেরিটরিতে যদি সাংবিধানিক ফেলিওর দেখা দেয় সেই ক্ষেত্রে কী রুল ফলো করা হবে, তারপর সেই স্টেটকে কীভাবে চালানো হবে, ইউনিয়নকে কীভাবে চালানো হবে সেইটা বলা রয়েছে আর্টিকেল নাম্বার 239 AB। 239B, পাওয়ার অফ অ্যাডমিনিস্ট্রেটর টু প্রোমালগেট অর্ডিন্যান্সেস ডিউরিং রিসেস অফ লেজিসলেচার। অ্যাডমিনিস্ট্রেটর তার কি পাওয়ার আছে, অর্থাৎ প্রশাসক যে, অর্থাৎ ইউনিয়ন টেরিটরিগুলোতে সব জায়গাতে মুখ্যমন্ত্রী থাকে না, সেখানে অ্যাডমিনিস্ট্রেটর থাকে। তো তার পাওয়ার কি আছে, সে অর্ডিন্যান্স জারি করতে গেলে কি কি রুল ফলো করতে হয় সেই সম্বন্ধে বলা আছে 239Bতে। নেক্সট হচ্ছে 240, পাওয়ার অফ প্রেসিডেন্ট টু মেক রেগুলেশনস ফর সার্টেন ইউনিয়ন টেরিটরিজ। আবার ইউনিয়ন টেরিটরিগুলোর ক্ষেত্রে প্রেসিডেন্টও কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস শুরু করতে পারে যদি প্রয়োজন বোধ করে। তো সেইটা সম্বন্ধে বলা আছে আর্টিকেল নাম্বার 240-এ। আর নেক্সট একটা হচ্ছে 241, হাইকোর্টস ফর ইউনিয়ন টেরিটরিজ। ইউনিয়ন টেরিটরি কোনটা কোন হাইকোর্টের আন্ডারে পড়বে, অর্থাৎ আমাদের এখানে সব ইউনিয়ন টেরিটরি হাইকোর্ট নেই, একটা হাইকোর্ট হয়, সেখানে 2-3টে স্টেট বা ইউনিয়ন টেরিটরি সেখানেই বেঞ্চ বসে। তো কোন ইউনিয়ন টেরিটরির কোথায় হাইকোর্ট হবে সেটা বলা আছে 241। এই গেল পার্ট 8 239 থেকে 242। অরিজিনালি ছিল কিন্তু 42টাকে রিপিল করার জন্য 239 থেকে 241। আর মনে রাখতে হবে মোট 8টা আর্টিকেল রয়েছে এর মধ্যে, 39, 39-এর এ, তারপর AB, 39B, 40 আর 41। তাহলে এই গেল আজকের একটা ইম্পর্ট্যান্ট পার্ট ইউনিয়ন টেরিটরিজ সম্বন্ধে। আর যে কথাটা দুদিন ধরে বলে দেওয়া হচ্ছে, পুজোর পর কম্পিটিটিভের ব্যাচ শুরু করা হতে চলেছে। ইচ্ছুক ক্যান্ডিডেট যারা আছে বা যাদের নিজের ভাই বোনেরা যারা নতুন করে প্রিপারেশন নিতে চাইছে এই বছরের গ্রুপ ডি, সামনের যে রেলের গ্রুপ ডি বা NTPC যা বেরোবে তার জন্য যোগাযোগ করতে পারে। এই গেল আজকে কিছু আর্টিকেল সম্বন্ধে আলোচনা। নেক্সট ক্লাসে আমরা আরও কিছু বাকি যে আর্টিকেল পার্টগুলো রয়েছে সেগুলো সম্বন্ধে আলোচনা করব। তাহলে পরের ক্লাসে দেখা হবে, ততক্ষণ অবধি ক্লাসটা অ্যাটেন্ড করতে থাকো। যার নোট করার সে নোট করে নেবে, যার নোটের দরকার পড়বে তারাও জানাতে পারো, এখানে নাম্বার দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে।